কক্সবাজারের রামু-মরিচা সড়কে বাঁকখালী নদীর উপরে নির্মিত প্রাচীন শিকলঘাট ব্রিজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। লোহার পাতের ব্রিজটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট বড় অনেক গর্ত। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। সড়কের শিকলঘাটে বাঁকখালী নদীর উপর নির্মিত পুরাতন এবং অতি প্রাচীন লোহার পাতের ব্রিজটি ইতিমধ্যেই ব্যাপকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমি ব্রিজের উপর দাঁড়িয়েছি, একটু দেখাতে চাই ব্রিজের বর্তমান যে অবস্থা। এখানে বিভিন্ন জায়গায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে, যার কারণে এখানে যে এই ব্রিজের উপর দিয়ে যে গাড়িগুলো চলাচল করে তারা কিন্তু ঝুঁকি নিয়েই দিন অথবা রাতে এখানে চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। এখানে যাতায়াতকারী সাধারণ জনগণ এবং স্থানীয় বাসিন্দা সহ এখানে যারা গাড়ি চলাচল করে তারা জানিয়েছেন যে এই ছোট বড় গর্তগুলোর কারণে, ছিদ্রগুলোর কারণে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা কিন্তু ঘটে যাবার সম্ভাবনা রয়েছে। চালকরা ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন ইতিপূর্বেও অনেক দুর্ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। রামু উপজেলা নির্বাহী অফিসার যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন গতকাল কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় এই ব্রিজের দুর্দশার বিষয়টি আসলে তিনি তুলে ধরেছেন এবং সড়ক ও জনপথ কর্তৃপক্ষ এই ব্রিজটির সংস্কারের ব্যাপারে একমত হয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটির সংস্কার কাজ শুরু করবেন বলে জনপথ কর্তৃপক্ষ জানিয়েছে। তবে আজকে থেকেই এই ব্রিজের নির্মাণ কাজ বা সংস্কার কাজ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দৃশ্যমান উদ্যোগ কিন্তু আমরা দেখতে পাইনি। পার্শ্ববর্তী আরেকটি নতুন ব্রিজ, নির্মাণাধীন নতুন ব্রিজ আমরা দেখাতে চাই। এই ব্রিজটি নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে। এই ব্রিজটি নির্মিত হলে এই রামু-মরিচা সড়ক দিয়ে অনায়াসে নির্দ্বিধায় এবং নির্বিঘ্নে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে একেবারে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই। কক্সবাজারের রামুর শিকলঘাট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।